চলো, আজকের কাজটা ছিল হচ্ছে রাজারহাট নিউ টাউন। আর যেই সব জিনিসপত্রগুলো এই অ্যাকোরিয়ামে স্কিপিংয়ের জন্য লাগতো, তো সেই সব জিনিসপত্র দোকান থেকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর CO2 সেট আপটা যেটা ছিল ওটা একেবারে দোকান থেকে ফিটিংস করে নিয়েই যাচ্ছি। আরও রেগুলেটরের বাক্সগুলো সব নিয়ে নিয়েছি। আর মেনলি কাজটা ছিল হচ্ছে রাজারহাট নিউ টাউনের ওখানেই। আর ওরকমই আর কি আমরা পৌঁছেও গেছি। আর জিনিসপত্রগুলো একে একে করে গাড়ি থেকে নামিয়ে লিফটে করে তুলে নেওয়া হচ্ছে। কারণ এখানে যে অ্যাকোরিয়াম সেট আপটা আছে এটা একটা 4 ফিটের অ্যাকোরিয়াম, 4.5। তো সেই রকমভাবেই আমরা বেশ কিছু হার্ডস্কেপের জিনিসপত্র সব দোকান থেকে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে অ্যাকোরিয়ামটা, এই অ্যাকোরিয়ামটার মধ্যে প্রথমেই আমরা লাইটটাকে ফিট করে নিচ্ছি। লাইটটা দিয়েছিল হচ্ছে ওনাকে টেকান অ্যাকোয়া মানেই তো সবাই চেনই মোটামুটি, রণজিৎ দা। তো লাইটটা খুবই সুন্দর বানিয়েছে একটা হ্যাঙ্গিং সেট আপের ওপর। ব্যাস তারপরে হচ্ছে যেই সব হার্ডস্কেপের জিনিসগুলো এনেছিলাম, যেমন বেশ কিছু মোপানি উড এনেছিলাম, ওগুলোকে সব বেছে বেছে সাইড করে রেখে দেওয়া হচ্ছে। কারণ এইরমভাবে ছড়িয়ে রাখলে সুবিধাটা হয় হচ্ছে যখন স্কেপিং হয় তখন আর বেশি বস্তা থেকে বের করে করে খুঁজতে লাগে না, চোখের সামনে থাকে যেটা যেখানে ফিটিংস হচ্ছে ওই রকমভাবে বসানো হয়। তো ওই রকমভাবেই আর কি যে পাওয়ার স্যান্ডটা আনা হয়েছিল, পাওয়ার স্যান্ডটাকে কেটে নিয়ে নেট ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। কারণ আমরা মোটামুটি একটু ভালো স্কেপিং কিছু করার থাকলে আমাদের যে AZ এর যে পাওয়ার স্যান্ডটা রয়েছে ওটা আমরা ইউজ করি, কারণ নিচের হাইটটা যাতে একটু উঁচু হয়। তো সেরকমভাবেই আর কি হার্ডস্কেপের জিনিসগুলোকে উডগুলোকে জাস্ট একটুখানি বসিয়ে কিরম প্লেস হবে ওরমভাবে দেখে নেওয়ার পরেই মোটামুটি কাজ করতে করতে হার্ডস্কেপটাও কমপ্লিট হয়ে গেছে। আর যেরকমটা ওই নেট ব্যাগের মধ্যে পাওয়ার স্যান্ডগুলো রাখা হয়েছিল ওগুলোকে সবার আগে তলায় দিয়ে দেওয়া হয়েছে। আর বাদবাকি তো AZ এর স্যান্ডই আমরা মোটামুটি ইউজ করি, স্যান্ডটা খারাপ না, ভালোই মোটামুটি। তো ওই রকমই আর কি সয়েলগুলোও দেওয়া হয়ে গেছে। আর এতে টোটাল হার্ডস্কেপ কমপ্লিট হয়েও গেছে। আর যেইটুকুনি কাজ বাকি ছিল সেইটুকুনি হচ্ছে গাছ লাগানোর ব্যাপার রয়েছে। তো তার আগেই ব্যাগের দিকে যে সয়েলটা ইউজ করেছি আমরা, ওটা ট্রপিকাস সয়েল ইউজ করেছি। আর এখানে মোটামুটি একটুখানি ব্রাশ করে নিয়ে হার্ডস্কেপটাকে কমপ্লিট করে নেওয়া হয়েছে। আর তারপরেই প্রথমের দিকেই একটু অ্যানোভিয়াস আর ফান এগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে। আর মেনলি আমরা এখানে অ্যানোভিয়াসের ন্যারো ভ্যারাইটিগুলো ইউজ করেছি, যেমন কিছু নিডল লিভ ইউজ করেছি আর বেশ কিছু জাভার ন্যারো লিভ ভ্যারাইটিটাও রয়েছে। আর নিডল লিভটা মেনলি আমি আমার দোকান থেকেই তুলে এনেছি, দোকানে তো অনেকটা গ্রো করেছে তো ওখান থেকেই নিয়ে এসেছি। আর উডের ওপর যেগুলো ইউজ করেছি ওগুলো মেনলি এই মিনি ক্রিসমাস মস। আর ব্যাকগ্রাউন্ডটা ম্যাক্সিমাম রেড প্ল্যান্ট, যেমন ব্লাড রেড রয়েছে, সুপার রেড মিনি রয়েছে। কারণ এনারেদের এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একদম রেডের ওপরই মেনলি ফোকাস করিয়েছি। আর হচ্ছে আর কি মোটামুটি জল ঢালা হয়ে যেতে তো কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে লাইটটাকে একটুখানি সেটিং করে নেওয়ার ব্যাপার রয়েছে, কারণ লাইটটা যখন কাজ করছিলাম তখন একটু ওপরের দিকে তুলে হ্যাঙ্গিং করা ছিল। তো ওই রকমভাবেই আর কি মোগলি টোটালটা সেটিং করে নিচ্ছে। আর এই অ্যাকোরিয়ামটার পুরো স্টেপ বাই স্টেপ ফুল ভিডিও আমি আজকেরই আপলোড করব। চলো দেখতে থাকো তাহলে তোমরা ওই ভিডিওটা। আর মোটামুটি এখানে তো কাজ কমপ্লিট হয়েই গেছে, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর ব্যাস সেরকমই আর কি, কাজ করতে করতে অনেকটা রাতও হয়ে গেছিলো, তো বাড়ি ফিরে যাচ্ছি। চলো আবার দেখা হচ্ছে।